অফিস থেকে ফেরার পথে প্রতিদিনের মতো আজও নোয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে এসে আটকে গেলাম। সামনে রেল ক্রসিং আর রেলগেট বন্ধ হলেই যেন পুরো এলাকাটা মুহূর্তের মধ্যে স্থবির হয়ে যায়। এই ভিডিওটা করার কারণ, সমস্যাটা শুধু রেলগেট বন্ধ হওয়ার কারণে নয়, যানজটের পেছনে আমাদের নিজেদের কিছু অব্যবস্থাপনাও দায়ী। বিভিন্ন সড়ক থেকে আসা ভ্যানগুলো অনেক সময়ের রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে, যেখান থেকে যান চলাচলের জায়গা আরও সংকুচিত হয়ে যায়। এর সঙ্গে ফুটপাতের দোকানগুলোও রাস্তার জায়গা দখল করে রাখায় পথচারী এবং যানবাহন দুই পক্ষকেই মূল সড়কে চলে আসতে হয়। আর স্বাধীনতা চত্বরের গোল জায়গাটাও এমনিতেই খুব বেশি প্রশস্ত নয়। তার ভেতরে আবার যে ট্রাফিক আইল্যান্ড বা স্থাপনা করা হয়েছে, সেটিও কার্যকরভাবে যান চলাচলের জায়গা কমিয়ে দিচ্ছে বলে মনে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে ট্রাফিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও সক্রিয় হওয়া দরকার। পৌরসভার দায়িত্বে থাকা কমিউনিটি পুলিশ বা ট্রাফিক ব্যবস্থাপনায় যারা দায়িত্ব পালন করছেন, তাদের আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে। রেলগেট বন্ধ হওয়ার সময় যদি আগে থেকেই ভ্যান, ফুটপাতের দোকান এবং বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে যানজট অনেকটাই কমানো সম্ভব। আমরা শুধু যানজটের অভিযোগ করতে চাই না, আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দেখুক এবং নোয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরের জন্য একটি কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা তৈরি করুক। কারণ এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। কয়েক মিনিটের একটি রেলগেট বন্ধ কেন ঘন্টার পর ঘন্টার ভোগান্তিতে পরিণত হবে? সমস্যা আমরা দেখছি, এখন সমাধানের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।